নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আগের দিন বলেছিলাম যে লোকাল মার্কেটে আমরা কুল খেতে যাচ্ছি। তো সেই কুলের ভিডিও দিয়েই শুরু করলাম। তো মার্কেটে এসে একটু কুল টুল খেয়ে, মানে এই মার্কেটটা অ্যাকচুয়ালি এই তিস্তা ব্যারেজের এই সাইডে ছিল। এই পুরো তিস্তা ব্যারেজটা তোমাদের দেখাচ্ছি। ওদিকেও জল আছে, এদিকেও জল আছে। আর দূরে এই ছোট ডিঙি নৌকা দেখা যাচ্ছে, সম্ভবত মাছ টাছ ধরার জন্যে। খুব সুন্দর একটা পরিবেশ। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে জলের এরকম একটা ধারা। খুবই ভালো লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছিলাম। এবারে উল্টো দিকে ফিরে যাব। যেতে যেতে হঠাৎ দেখলাম এই যে ব্যারেজের ওপাশ থেকে জলের ধারা এপাশে আসছে। মানে এত ভয় লাগছিল যে ফোনটাকে মাঝখানে ধরতে পারিনি। একটু সেফ সাইডে ধরেই ভিডিওটি করলাম। এই যে ব্রিজ, আর ওদিকে দেখো এক্ষুনি ওদিকে আমরা ছিলাম, আবার এই দিকে ব্রিজের এই দিকে এসে এই জলের ফ্লো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। ওই দিক থেকে জল ফ্লো হয়ে এই যে আসছে। আর এতটাই উঁচু থেকে মানে আমার ভয় লাগছিল যদি হাত ফসকে ফোনটা পড়ে যায়, তো আমার ফোনটা নষ্টই হয়ে যাবে। তো তারপরে আবার গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গরুবাথান বা কালিম্পংয়ের আরও অন্যান্য সাইট সিন দেখতে এগিয়ে চললাম। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট পড়ছে। আর তারপরে পড়লো এই চা বাগানের দৃশ্য। তো এটা ছিল ওদলাবাড়ি টি স্টেট। তো তারপরে আমরা অনেকটাই চা বাগান পেয়েছিলাম, পরপর পরপর সবুজে ঘেরা। আর যেহেতু এই জায়গায় গরমকালে খুব একটা ঠান্ডা থাকে না, একটু সমতল জায়গা, তাই জন্য এখানে কিন্তু মাঝে মাঝে গাছ লাগানো আছে ছায়ার জন্যে। আর আমরা যখন যাই দেখলাম খুব সুন্দর প্রসেসে চায়ে গাছে জল দেয়া হচ্ছে। যখন দার্জিলিংয়ে যাই দেখেছিলাম যে ওখানে যেহেতু ঠান্ডা বেশি, পাহাড়ের ধাপে ধাপে প্রচুর চা বাগান। আর এই জায়গাগুলো, এই জলপাইগুড়ি বা কালিম্পংয়ের এই সাইডগুলো দেখলাম সমতলে চা গাছ। তো দুটোরই এক্সপিরিয়েন্স ভালো। তো দেখতে দেখতে আমরা গরুবাথান পিকনিক স্পটে চলে এলাম। খুব সুন্দর একটা ঝর্ণার পাশে বসে আছি। পরবর্তী ব্লগে আরও ডিটেলসে বলবো। আজ এই পর্যন্ত। পরপর পার্টগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো আরাত্রিকা দুনিয়া। টাটা।